ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে ফিতনা ফাহিশা খারাপ কাজ থেকে দূরে রেখে দেয়। আপনি সালাতও পড়েন আবার খারাপ কাজও করেন, আপনি হলেন মুনাফিক। আল্লাহ স্পষ্ট বলে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে ফিতনা ফাহিশা থেকে দূরে রেখে দেয়। সালাত আদায় করেন, বাইরে যে সিগারেট খান, সালাত আদায় করেন, দোকানে সিগারেট বিক্রি করেন, সালাত আদায় করেন, আপনার বাড়ির স্ত্রী আপনার বেপরদায় থাকে, সালাত আদায় করেন। আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার ছেলে গান বাজনা শ্রবণ করে, ক্যারাম বোর্ড খেলে বন্ধুদের সাথে, আপনার ওই সালাত কবুল হবে না। সালাত আদায় করেন কিন্তু আপনি ফিতনা ফাহিশা থেকে দূরে থাকতে পারেন না, আপনার ওই সালাত আল্লাহর দরবারে বন্ধু কবুল হচ্ছে না, হবে না। কারণ কি? সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে ফিতনা ফাহিশা খারাপ কাজ থেকে দূরে রেখে দেয়। আপনি সালাত আদায় করছেন আবার খারাপ কাজও করছেন, তাহলে আপনি আল্লাহর সাথে মুনাফিকি করছেন, ওই সালাত আল্লাহর দরবার পর্যন্ত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যে বিষয়টা অবগত করতে চাচ্ছি, আপনাকে পূর্ণাঙ্গ মুসলিম, পূর্ণাঙ্গ মুত্তাকি হতে হবে, পাপ কাজ থেকে সুস্পষ্টভাবে দূরে থাকতে হবে। আপনি সিগারেট খান, সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক, মুদমিরুল খমর, নেশাদ্রব্য পালনকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম। যারা নেশাদ্রব্য খায়, বড়ি, তামাক, জর্দা, এরা ঢোল ভক্ষণ করে, দোকানে বিক্রি করে, তাদেরকে স্পষ্টভাবে জাহান্নামের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কারণ আপনি প্রশ্ন করলেন, বিক্রি করলে আবার জাহান্নামের অন্তর্ভুক্ত হতে হবে কি করে? আপনি যে পণ্য বিক্রি করছেন, ওই পণ্য বিক্রি করা টাকা দিয়ে আপনি চাউল কিনে বাড়িতে যে ভাত কিনে খাচ্ছেন, আপনি এটুকু মনে নেই ওই টাকাটা কোথা থেকে আসছে? আপনি তো বুদ্ধিমান, আপনি তো চৌকস, আপনি তো ভালো বোঝেন, আপনার তো দুনিয়াবি বুদ্ধি সবকিছু আছে। এই প্রশ্ন করার আগে আপনার বোঝা উচিত ছিল, জি আমি বুড়ি, কুল, তামাক, জর্দা বিক্রি করে যে টাকা দিয়ে আমি ইনকাম করছি, রোজগার করছি, এই টাকা দিয়ে চাউল কিনে বাড়িতে নিয়ে বাজারে যে চাউল কিনে, তরকারি কিনে ভাত তৈরি করে খাচ্ছি, আপনার এই ভাত হারাম হয়ে যাবে। তাহলে উচিত বিড়ি, তামাক, কুল, জর্দা শুধু খাওয়া নয়, দোকান থেকে পরিত্যাগ করে দিতে হবে। 2, ওই সন্তান যারা পিতামাতার অবাধ্য, তোমাকে পিতামাতা বেঁচে থাকা অবধি তোমাকে সেবা যত্ন করতে হবে। যতদিন তোমাকে পিতামাতা বেঁচে থাকবে, তোমাকে সেবা যত্ন তোমাকে করতেই হবে অবধারিত। পিতামাতা তোমাকে যাই বলুক না কেন, ওটা তোমার দেখার দরকার না। তোমার পিতামাতা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার উচিত পিতামাতাকে পূর্ণাঙ্গভাবে খেদমত করা। তুমি যদি না করো, তোমার জন্য জাহান্নাম, অবধারিত জাহান্নাম। 3, ওই ব্যক্তি যারা দায়ুস, বাড়িতে পর্দা চালু রাখেনি, যারা দায়ুস, যারা বাড়িতে পর্দা চালু রাখেনি, যারা দায়ুস, মা বোন পর্দায় নেই, নিজের স্ত্রী পর্দায় নেই, আপনাকে পর্দা করাতেই হবে, বাধ্য। পর্দা আপনাকে করাতেই হবে, বাধ্য। পর্দা আপনাকে করাতেই হবে। যদি না করান, আপনার জন্য কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ওয়া ইলাইকাল হাসিব, পড় তোর সেই কিতাব, যে কিতাবের মধ্যে সবকিছু লেখা আছে, ভালোটি লেখা আছে, খারাপটি লেখা আছে, পড় তোর সেই কিতাব। আপনি মনে করছেন আমি ওই যে এখন আমের সময় হয়েছে, করিম সাহেবের বাগান থেকে আম চুরি করে খেয়েছিলাম, এটুকু মনে আমার কিতাবে লেখা উঠবে না। জি, এই কথাটিও কিতাবে লেখা থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার জীবনকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করেছেন সবকিছু লেখা থাকবে। আপনি আব্দুল্লাহর সাথে সিগারেট খেয়েছিলেন, একটা দাম দিয়েছিলেন, জি, এটাও আপনার কিতাবের মধ্যে লেখা থাকবে, এটাও থাকবে। আপনি মনে করছেন এটুকু মনে আল্লাহ লিখবেন, আল্লাহ দেখতে পায়নি, জি, এটাও আল্লাহ দেখতে পেয়েছেন, এটাও কিতাবের মধ্যে লেখা।